হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের কিছু এক্সাম্পল। তো চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে এমন একটা বিষয় যেখানে অর্থ পরিবর্তন না করে গঠনের পরিবর্তন করতে হয়। ওকে, তাহলে আমরা দেখি। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন দয়ালু ব্যক্তি। নেগেটিভ নাবোধক করতে বলা হচ্ছে, তাহলে আমরা এটা নেগেটিভ করলে করব হাজী মোহাম্মদ মহসিন একজন নিষ্ঠুর মানুষ ছিল না। ওকে, তাহলে ছিল না, তাহলে এখানে অক্সিলারি আছে, এর সাথে একটা নট যোগ করব। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট আ কাইন্ডের বিপরীত শব্দ লিখব ক্রুয়েল ম্যান, নিষ্ঠুর মানুষ নয়, ছিল না। ওকে, তাহলে ওয়াজ নট আ ক্রুয়েল ম্যান, এই জায়গায় পরিবর্তন হচ্ছে। বি নাম্বার হচ্ছে হি ডিড নট মেরি, তাহলে সে বিয়ে করে নাই। অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, তাহলে সে বিয়ে করে নাই, তাহলে আমি যদি বলি সে ছিল অবিবাহিত তাহলে হয়ে যাবে। তাহলে আমরা বলবো হি ওয়াজ আনমেরিড অথবা হি ওয়াজ ব্যাচেলর। এটা কি বুঝছি কিনা? হি ওয়াজ ব্যাচেলর। নাম্বার সি হি লাভড দ্য পিপল কোর্ডিয়ালি। পেসিভ করতে বলা হচ্ছে, তিনি লোকদেরকে খুব কোর্ডিয়ালি আন্তরিকতার সাথে ভালোবেসেছিলেন। ওকে, তাহলে পেসিভ করলে আমাদের কাজ হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে দ্য পিপলকে সাবজেক্ট করব দ্য পিপল। এরপরে আমাদের কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আনা। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে লাভড হচ্ছে ভার্ব, যেটা ভার্বের পাস্ট ফর্মে আছে। ভার্ব পাস্ট ফর্মে থাকলে আমরা অক্সিলারি ভার্ব নিব ওয়াজ বা ওয়ার। তো যেহেতু পিপল শব্দটা প্লুরাল, আমরা নিব দ্য পিপল ওয়ার। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য পিপল ওয়ার লাভড। ওকে, এরপরে এখানে একটা বাকি অংশ আছে কোর্ডিয়ালি, এটা হচ্ছে বাকি অংশ, এটা অনেক জায়গায় ঢুকতে পারে। এটা একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, যেহেতু এটা অক্সিলারি এবং ভার্বের মাঝখানেও ঢুকে যেতে পারে। আমরা চাইলে বলতে পারি দ্য পিপল ওয়ার কোর্ডিয়ালি লাভড, এভাবে বলতে পারি, অথবা দ্য পিপল ওয়ার লাভড কোর্ডিয়ালি, ভার্বের পরেও বলতে পারি, অথবা একেবারে লাস্টে বললেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে দ্য পিপল ওয়ার কোর্ডিয়ালি লাভড, এরপরে বাই, এরপরে সাবজেক্টের একটা অবজেক্ট ফর্ম বাই হিম। ওকে, তাহলে আবার বলছি দ্য পিপল ওয়ার অক্সিলারি আসছে কেন? এখানে ভি টু আছে। ওয়ার কোর্ডিয়ালি লাভড, এখানে প্যাসিভে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপর একটা বাই থাকবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। ওকে, হি নেভার থট অফ হিজ অন হ্যাপিনেস, সে কখনো তার নিজের সুখ চিন্তা করে নাই। ওকে, ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটা দেখেন আগে থেকে এটা নেগেটিভ আছে, করে নাই, চিন্তা করে নাই, নেভার। নেভার থাকলে ইন্টারোগেটিভ করলে এভার হয়ে যাবে। ওকে, এবং নট আসবে না, যেহেতু এটা আগে থেকেই নেগেটিভ ছিল। তো নেগেটিভ করার রুলস হচ্ছে আমাকে অক্সিলারি ভার্ব নিয়ে যেতে হবে সাবজেক্টের আগে, অক্সিলারি ভার্ব নিয়ে যেতে হবে সাবজেক্টের আগে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। ওকে, তো এখানে আমরা তখন অক্সিলারি ভার্ব না থাকলে দেখবো এখানে ভার্বটা, এই যে থট, এটা পাস্ট ফর্মে আছে। থিঙ্ক, থট, এটা পাস্ট ফর্মে যেহেতু আছে আমরা নিব ডিড। কি নিব? ডিড নিব। ডিডটা করতে পারবে সাবজেক্টের আগে। ডিড হি এভার, নেভারটা কি হয়ে যাবে ইন্টারোগেটিভ করার সময় এভার। ডিড হি এভার, থটটা আবার এটা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, বেস ফর্মে নিয়ে আসতে হবে। ডিড হি এভার, থটটা হয়ে যাবে থিঙ্ক। ওকে, ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস, শেষে একটা কোয়েশ্চন মার্ক। নাম্বার ই, হি লেড আ ভেরি সিম্পল লাইফ। এক্সক্লেমেটরি কথা বলা হচ্ছে, মানে সে খুবই একটা সোজা সাপটা জীবন পরিচালনা করেছিল, ল্যাড পরিচালনা করেছিল, ভেরি সিম্পল লাইফ, খুবই সহজ সরল জীবন। তো এটাকে এক্সক্লেমেটরি কথা বলা হচ্ছে। এখানে সিম্পল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে এ আছে এবং ভেরি আছে, এ ধরনের থাকলে, ভেরি না থাকলেও যেই কথা, থাকলেও সেম কথা। ভেরি সিম্পল, সিম্পল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা এই জায়গা থেকে লেখা শুরু করব, এ প্লাস অ্যাডজেক্টিভ থাকলেই আমরা হোয়াট নিব। এক্সক্লেমেটরি করার সময় আমরা এ প্লাস অ্যাডজেক্টিভ দেখলে হোয়াট নিব, তখন ভেরি শব্দটা বাদ দিব, আমরা লিখবো এখান থেকে হোয়াট আ সিম্পল লাইফ। ভেরি শব্দটা লেখা যাবে না, হোয়াট এ থেকে লিখবো। ওকে, হোয়াট এ, ভেরি লিখবো না, সিম্পল লাইফ। এরপরে বাকি প্রথম অংশ যেটা বাকি আমি এখন লিখি নাই সেটা লিখবো। তাহলে আবার দেখি, হোয়াট এ সিম্পল লাইফ হি লেড, এরপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিব, এক্সক্লেমেশন মার্কস দিব। ওকে, নাম্বার এফ হচ্ছে হি অলওয়েজ হেল্প দ্য নিডি। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তিনি সবসময় কি করেছিলেন? সাহায্য করেছিলেন দ্য নিডি, অভাবীদেরকে। এটা নিডিটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের আগে দা বসলে এটা
জাতিকে বোঝায়, ওই ধরনের যারা নিডি অভাবী, মানে অভাবী জাতিকে বোঝাচ্ছে দা বসার কারণে। তো এই ধরনের অ্যাডজেক্টিভ যুক্ত এটা একটা সিম্পল সেন্টেন্স গুলাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন এই যে অ্যাডজেক্টিভটা দিয়ে একটা ক্লজ তৈরি করতে হবে। তাহলে আমরা কীভাবে করব? হি অলওয়েজ হেল্পড দোজ মানে তাদেরকে, ওই ব্যক্তিদেরকে সাহায্য করতো, মাঝখানে আনবো হু ওয়ার নিডি। তাহলে আপনারা বলবেন ওয়ার কেন এনেছি? কারণ এখানে হচ্ছে হেল্পটা মূল ভার্বটা পাস্ট ফর্মে ছিল। এখন আমি যখন ক্লজ তৈরি করব, ক্লজের মধ্যে আমি আনবো টু বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর। তো এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়ার। তো এখানে দ্য নিডি অভাবীদেরকে, পুরো জাতিকে বোঝাচ্ছে, যেটা একটা প্লুরাল সেন্স। ওকে, তাহলে হি হেল্পড দোজ হু ওয়ার নিডি, যারা ছিল অভাবী। এরপরে জি নাম্বার, হি কন্ট্রিবিউটেড মাচ, তিনি অবদান রেখেছিলেন অনেক বেশি, মাচ মানি অনেক টাকা অবদান রেখেছিলেন, ফর এডুকেশন শিক্ষার জন্য, টু এডুকেট শিক্ষিত করার জন্য, দ্য পুয়ার স্টুডেন্টস গরিব শিক্ষার্থীদেরকে এটা কমপ্লেক্স করতে বলা হচ্ছে। এটাকে আমরা চাইলে কমপ্লেক্স যেভাবে করতে পারি, এই ধরনের উদ্দেশ্যমূলক টু থাকলে আমি যেটা রুলস ইউজ করি সেটা হচ্ছে হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন, এই যে টু এর জায়গায় আমরা একটা আনবো সো দ্যাট, এরপর আবার সাবজেক্টটা আনবো সো দ্যাট হি, এরপর আমরা ক্যান অথবা কুড, এখানে ভার্বটা পাস্ট ফর্ম আছে কন্ট্রিবিউটেড, আমরা আনবো কুড। তাহলে হবে হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন সো দ্যাট হি কুড, এখানে সো দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড এডুকেট দ্য পুয়ার স্টুডেন্টস। অথবা আরেক রকম করতে পারি, হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন বিকজ তারপর সাবজেক্ট, তারপর ওয়ান্টেড টু, বিকজ হি ওয়ান্টেড কেন আনছি? কারণ এখানে মেইন ভার্ব যেটা সেটা পাস্ট ফর্মে আছে, ফর এডুকেশন বিকজ হি ওয়ান্টেড টু এডুকেট দ্য পুয়ার স্টুডেন্টস, অ্যান্সারটা এভাবে দেওয়া আছে। ওকে, নাম্বার 8 হচ্ছে দো হি হ্যাড, যদিও তার কাছে ছিল আভ্যাস্ট ওয়েলথ, একটা বিশাল সম্পদ ছিল, হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন, সে এগুলো নিজের জন্য খরচ করে না, আমাদেরকে বলা হচ্ছে কম্পাউন্ড করতে। তো দো থাকলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করা একেবারেই ইজি। দো শব্দটা তুলে ফেলবো, কমার জায়গায় একটা বার্ড বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে হি হ্যাড আভ্যাস্ট ওয়েলথ, তার কাছে প্রচুর সম্পদ ছিল, কিন্তু হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন, কিন্তু সে নিজের জন্য বিয়ে করে নাই। নাম্বার 1 হচ্ছে হু ডাজ নট নো হিজ কাইন্ডনেস, তার যে কাইন্ডনেস, দয়া প্রবণতা, দয়াটা কে জানতো না। এই ধরনের হু প্লাস নট থাকলে, অ্যাসার্টিভ করতে বলা হইলে হু প্লাস নট থাকলে আমরা সেই জায়গায় একটা এভরিবডি নিয়ে আসবো, আর ভার্বের সাথে এস বাই এস নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে হয়ে যাবে হু ডাজ নটের পরিবর্তে হবে আমার এভরিবডি নোস, এখানে নোর সাথে এস বাই এস নিয়ে আসবে, কারণ এভরিবডি এটা সিঙ্গুলার সেন্স হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। হু নোস হিজ এভরিবডি নোস হিজ কাইন্ডনেস, ইন্টারগ্রেশন মার্কস উঠে যাবে, একটা ফুল স্টপ বসবে। নাম্বার যে হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পজিটিভ করতে বলা হচ্ছে, হি ওয়াজ, সে ছিল, ওয়ান অফ দ্য কয়েকজন, গ্রেটেস্ট কাইন্ড ম্যান বিখ্যাত দয়াবান মানুষের মধ্যে তিনিও একজন পৃথিবীর। ওকে, তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ করতে হলে ওয়ান অফ দ্য যদি আপনি দেখেন, আপনি শুরু করবেন হচ্ছে ভেরি ফিউ দিয়ে। ওয়ান অফ দ্য দেখলে আমরা পজিটিভ সেন্টেন্স শুরু করবো ভেরি ফিউ দিয়ে, এরপরে এখানে হচ্ছে গ্রেটেস্ট, এটা হচ্ছে ডিগ্রি ওয়ার্ড, তার ডিগ্রি ওয়ার্ডের পরে যে অংশটা থাকবে সেটা লিখে ফেলবো। তাহলে ভেরি ফিউ কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এরপর হচ্ছে আমাকে ভার্ব আনতে হবে, ভেরি ফিউ আনলে আপনাকে মাথায় রাখতে হবে ভেরি ফিউর পরে ভার্বটা প্লুরাল হয়, এখানে ওয়াজ ছিল সেখানে ওয়ার হয়ে যাবে, ভেরি ফিউ কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার। ওকে, এরপরে আসবে এস অথবা সো এস, এরপর হচ্ছে এটার পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, অ্যাজ গ্রেট, আবার একটা অ্যাজ আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট হি। তাহলে আমরা আবার বলি, এখান থেকে শুরু করব, ওয়ান অফ দ্য পরিবর্তে আমরা আনবো হচ্ছে ভেরি ফিউ, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রির পরের ওয়ার্ড, এখানে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি ওয়ার্ড হচ্ছে গ্রেটেস্ট, পরের ওয়ার্ড হচ্ছে এগুলো, পরের শব্দ পুরোটা আনবো, ভেরি ফিউ কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এরপর হচ্ছে ভার্ব আসবে, ভেরি ফিউ থাকলে প্লুরাল হয় ওয়ার, ভেরি ফিউ কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার, এরপর একটা অ্যাজ আসবে, অ্যাজ, এটার পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাজ গ্রেট, আবার একটা অ্যাজ আসবে, এরপরে হি। বুঝে গেছে? ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।